গাড়ি। পাহাড়ে এসে প্রথমবার ঘুম থেকে উঠে পাহাড়ের মধ্যে আমি ব্লগ করছি সকালবেলা একদম। উইশ ইউ অল আ ভেরি গুড মর্নিং। তোমাদের সাথে আমার কথা বলে ভীষণ ভালো লাগছে, কারণ আমার এই ব্লগিং জার্নিতে এটা ফার্স্ট টাইম আমি এরকম পাহাড়ের মধ্যে এসে বা ঘুরতে বেড়াতে এসে ব্লগ করছি, যেটা হচ্ছে মানে মেন অবজেক্টিভ অ্যাজ আ ব্লগারের, ঠিক আছে, যে বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়ার আর ঘুরে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার, যাতে তোমরা শুধু আমার ভিডিও দেখো না, তোমরা আমার ভিডিওটাকে মানে আমার সাথে ফিল করতে পারো, যাতে তোমরা আমার ভিডিওর মধ্যে থেকে জানো এই জায়গাটা তোমরাও ঘুরছো। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে ঋষিখোলা। এর পাশ দিয়ে একটা নদী যাচ্ছে, যেটা আমি এক্ষুনি তোমাদের দেখাও, ঠিক আছে। এই নদীটার নাম, এটা আমি ওদের লোকাল থেকে জানলাম, এই নদীটার নাম ঋষি নদী, ঠিক আছে। তো ওটার থেকেই সামথিং রিলেটেড ঋষিখোলা নামটা হবে। অ্যান্ড এটা খুব রিমোট, মানে এটা কালিম্পং ডিস্ট্রিক্টেই পড়ে, নর্থ বেঙ্গলের। বাট কালিম্পং থেকে না এটা উঠে মাঝখানে নেমে আসতে হয়। সো এটা চারপাশে পাহাড় আছে, ঠিক আছে। মানে তোমরা যদি দেখতে পারো, আমরা নিচে আছি, মানে আমরা পাহাড়ে থেকেও আমরা পাহাড়ে চারিদিকে যে পাহাড়গুলো আছে তার মধ্যে থেকে আমরা নিচে ডিসেন্ড করেছিলাম গতকাল। এটা একটা খুবই রিমোট টাইপের জায়গা বা অফবিট টাইপের জায়গা আমি বলবো, কারণ এই সব আমরা যারা নর্থ বেঙ্গল আসি জেনারেলি দার্জিলিং, ঠিক আছে, টাইগার হিল, এই সব জায়গাগুলো, এইগুলো খুব ফেমাস জায়গা। এইগুলো অবশ্যই প্রচণ্ড সুন্দর, মানে আমারও এইগুলো ঘোরা, তো এইগুলো খুব প্রচলিতভাবে ভীষণই বিউটিফুল। কিন্তু মানে আমাদের আস্তে আস্তে, মানে আমার ইচ্ছে ছিল ভীষণভাবে আস্তে আস্তে একটু অফবিটগুলোকে এক্সপ্লোর করার। ভীষণই সারিয়েল একটা এক্সপিরিয়েন্স, আর আমার ঘুরতেও প্রচণ্ড ভাল লাগে। তো এরকম একটা জায়গা, মানে যেটা একটু অফবিট, পাশে নদী আছে, এত সুন্দর একটা হোমস্টে, যেটা একটু শহরের হাসেল বাসেল থেকে কি বলবো, মানে একটু শান্ত, ঠিক আছে। বন্ধুদের সাথে বা অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট ফ্যামিলির সাথেও এসে ভীষণই মজা, ঠিক আছে। অ্যান্ড হয়তো সবাই এই টাইপের জায়গা পছন্দ করে না, বাট আমার পার্টিকুলারলি এরকম রিমোট জায়গা একটু পছন্দ, ঠিক আছে, কারণ এটা একটু ডিফারেন্ট হয়, একটু ডিফারেন্ট জায়গা এক্সপ্লোরেশন হয়। আচ্ছা গাইজ, একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে আমার থেকে। জায়গাটার নাম ঋষিখোলা না, এটা আমি শুনলাম ঋষিখোলা, ঠিক আছে, মানে RI না, ওটা RE, ঠিক আছে, ঋষিখোলা, ঠিক আছে। তো এই নদীটার নাম ঋষি। আমি হয়তো আগে ফ্লোতে বলে ফেলেছি ঋষিখোলা, বাট এটা ঋষিখোলা, আমি একটুখানি জেনে নিলাম প্রপারলি। তো আর আমরা যে রিসর্টটাতে আছি, এই রিসর্টটার নাম হচ্ছে মোনার্ক হোমস্টে, ঠিক আছে, MONARCH, মোনার্ক হোমস্টে। তো আমি এদের কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড ওনার্স নাম্বার সব কিছুই দিয়ে দেবো। কিরে, তো বল কেমন লাগছে? প্রথমবার তোর তো অ্যাটলিস্ট প্রথমবার নর্থ বেঙ্গল, মানে তুই তো আগে আসিসনি কখনো। সো হাউ ডু ইউ ফিল? কেমন ফিল হচ্ছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যেতে ইচ্ছে হচ্ছে না এখান থেকে বাড়ি। যেতে ইচ্ছা হচ্ছে না বাড়ি, কিন্তু বাড়ি তো যেতে হবে সবাইকে, না? বাড়ি যেতে হবে, এখানে থেকে যেতে চাও? না না না, এটা সিনেমা নয়, বাট হ্যাঁ এলে খুবই ভাল লাগে। আমাদের ডেইলি লাইফ থেকে একটা এসকেপ, আর এত সুন্দর একটা, মানে কি বলবো, এত সুন্দর একটা অফবিট জায়গা যে কারোরই খুব ভাল লাগে। আমি ডেফিনেটলি তোমাদের সবাইকে রেকমেন্ড করবো এখানে এসো। আর হয়তো সব সময় এখানে আসতে ভাল লাগবে না, বাট একবার এক্সপিরিয়েন্সটা নিও, এই এক্সপিরিয়েন্সটা ভীষণই ভাল লাগবে। তো আমাদের আজকের নেক্সট প্ল্যান হচ্ছে যে আমরা এরপর আমাদের গাড়ি আসবে, অ্যান্ড গাড়ি করে আমরা কিছু সাইট সিইং করবো। মমতা তোমাকে একবার দেখিয়ে দিই, ঠিক আছে। ও ঘুম থেকে উঠে একদম হাফ জামায় আছে, ঠিক আছে। কোথায় যাব এক্স্যাক্টলি আমরা দেখা, ওর দিকে দেখা, ওর দিকে দেখা। এক্স্যাক্টলি কোথায় যাব আমরা নিজেরাও জানি না। বেরিয়ে ড্রাইভার যেদিকে নিয়ে যাবে ঘুরবো, পরিষ্কার কথা। হ্যাঁ, তো কোথায় যাব আমরা সত্যিই জানি না। ড্রাইভারের ওপর পুরোপুরি ছেড়ে দেওয়া আছে। আমরা তো ফান করতে, আমরা একটু রিল্যাক্স করতে এসেছি। ওরা যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই গিয়ে এনজয় করব। তো এটাই আমাদের প্ল্যান। বাট আমি তাও বললাম কিছু কিছু জায়গা, লাভা মোনাস্ট্রিটা ঘোরার খুব ইচ্ছে। লাভা মোনাস্ট্রিটা আগেও এসেছি, খুব ভাল লাগে। ঋষভটাও যদি প্ল্যানে থাকে, আর কি থাকে এবার এটা দেখা যাক, ঠিক আছে। আমরা অন দ্য ওয়ে আমি তোমাদের বলতে থাকবো। আর এটা হচ্ছে কালী, হ্যাঁ ওর নামটা কালী, ঠিক আছে, বাট ও একটা ছেলে কুকুর, ঠিক আছে। অ্যান্ড ও হচ্ছে এখানকার প্রোটেক্টর, আর ভীষণ ভালো, ভীষণ
মানে কেয়ারিং, কাল থেকে এত ফ্রেন্ডলিভাবে মিশে গেছে, কাল থেকে খাওয়া দাওয়া অ্যান্ড অল এভরিথিং। তো এখন ঘুম দিচ্ছে এই সকালের রোদে। সো ইয়া, এদের এইটুকু নামতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি অবস্থা, এরা পরে ট্রেকিং করবে? হ্যাঁ, আমি এক্ষুনি নেমে যাব। এই তো আমি এক হাতেই ক্যামেরা নিয়ে নামলাম। এই দেখ কি বাজে অবস্থা, একদম স্পোর্টি নয়। এই সেই ফেমাস ব্রিজটা যেটা বলছিলাম, প্রচন্ড পাতলা আর পলকা, আর একজন করে যেতে হয়, মানে ইটস ভেরি ফ্রাজাইল। এই সব একজন করে যাচ্ছে। আর ভিউটা দেখো একবার, জায়গাটা ভীষণই সুন্দর, একজন করে যাবে। আমরা এখন পৌঁছে গেছি ঋষভে, ঠিক আছে? পেছনে দেখতে পাচ্ছ আই লাভ ঋষভ লেখা আছে। তো অদ্ভুত সুন্দর একটা ভিউ আছে। আমি যদি ক্যামেরাটা ঘোরাই তাহলে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা দেখতে পাচ্ছি। এটা খুব রেয়ার সাইট, ঠিক আছে? অন্য টাইমে খুব একটা দেখা যায় না, বাট আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি অ্যান্ড পুরো ভিউটা তোমরা দেখতে পাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে। আমি একটা পিকচার তুলে এটাকে আরো ব্লগে আমি রেখে দেবো, ঠিক আছে? অ্যান্ড এই জায়গাটা খুবই ঠান্ডা, অনেক ওপরে। এটা কাইন্ড অফ নর্থ বেঙ্গলের ওয়ান অফ দ্য হাইয়েস্ট পয়েন্টস। তো এ এক আলাদাই অনুভূতি এই জায়গাটায় এসে, ঠিক আছে? এই জায়গাটায় একবার তবে এতে আসতে হবে, মানে আমার খুব ইচ্ছা বাইকে আসার, ঠিক আছে? কারণ এই রাস্তাটা এতটাই চ্যালেঞ্জিং, মানে গাড়িতে তো এসছি, বাট বাইকে এলে মানে একটা কাইন্ড অফ একটা অ্যাচিভমেন্ট হবে। সো ইন ফিউচার আমাকে দেখতে পাবে এখানে, বাইকে আসবো আমি। আচ্ছা, এখানে এরা সব ফটো সেশন করছে, আমরাও তুলবো। সব এক করে ফটো সেশন হবে। শহরের থেকে এখানকার এয়ার কোয়ালিটি কতটা ভালো হলে আকাশ এত ক্লিন আর সুন্দর। এতটা উপরে আছি আমরা। নিচ থেকে উঠে এসে এই ওপর দিয়ে উঠে এই জায়গাটা কি সুন্দর ভিউ পয়েন্টটা। এখানে একটা সুন্দর লাভ হার্ট আছে, সবাই ছবি তুলছে। আর এইরকম ভিউটা পাহাড় এলে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যায়, সেটা হচ্ছে যে নিচে এত পলিউশন না, মানে এই পলিউশনটা আমরা আর নিয়ে উঠতে পারি না। এখানে এলে বাতাসটা যে কতটা ক্লিন বোঝা যায়। অ্যান্ড যদি নিজের স্টেটেই এরকম হয়, ঠিক আছে, তাহলে আউটসাইড কান্ট্রিজে বা অ্যাকচুয়াল যেগুলো আরও বেটার সব পাহাড়ি এলাকাগুলো আছে সেখানে কত সুন্দর এলাকা থাকে। মানে তোমরা যদি দেখতে পাও স্কাইটা পুরো ব্লু অ্যান্ড ইটস সো বিউটিফুল। তো এখানে আমিও একটা ছবি তুলবো, কারণ জায়গাটা খুবই সুন্দর। অ্যান্ড যে ছবিটা তুলবো সেটা নিশ্চয়ই দেখাবো। এই যে এখন আমরা পৌঁছে গেছি লাভা মোনাস্ট্রিতে। ঋষভের পর আমাদের লাঞ্চের একটু অবস্থাটা টাইট হয়ে গেছিল, তো আমরা জাস্ট একটু হালকা মোমো খেয়ে নিলাম, ঠিক আছে? তো অল্প মোমো খেয়ে নিয়ে আমরা বেরিয়ে আবার কিছু খাবো, বাট পেটে কিছু না পড়লে প্রচণ্ড গাড়িতে মাথা ঘুরছিল। সো এই কারণেই একটু মোমো খেয়ে আমরা এই এখন লাভা মোনাস্ট্রিতে ঢুকলাম। এই মোনাস্ট্রির ভিউটা এত সিরিন আর এত পিস দেয়, চারিদিকটা যদি তোমরা দেখো, ঠিক আছে? যারা এখানে আগে এসছো তারা জেনে থাকবে, বাট এটা আমার সেকেন্ড টাইম আমি এখানে এলাম। এখানে যতবারই আসি সেই মানে একটা একই রকমের ফিল হয়,
মানে এত সুন্দর এই ভিউটা, ঠিক আছে, জাস্ট অসাধারণ। অ্যান্ড আমরা ডেলি লাইফে এটা কাইন্ড অফ এই সুযোগগুলো পাই না দেখা, ঠিক আছে। তো মাঝে মাঝেই যখন আমরা এরকম ট্রিপস করি, এই যে এসকেপ করে আমরা এখানে চলে আসি সবাই, ঠিক আছে, ঘুরতে, তো লাইফে হয়তো এগুলোর জন্যই সব কিছু করা। অসম্ভব পিস আছে, মানে একটা অদ্ভুত রকমের শান্তি। এখানে এলে কিছুক্ষণ বসে থাকতে ইচ্ছা করে। আমরা হয়তো সবসময় ঘরে বসেও নিজের বেডরুমে বা নিজের প্রাইভেট স্পেসেও সেই সুযোগটা পাই না। অ্যান্ড এখানকার মানুষদের অদ্ভুত রকমের একটা কষ্টের লাইফ। তোমরা যে যাই আমাকে বলো, কনভিন্স করো, বাট লাইফ হিয়ার ইজ মাচ মোর টাফার। বাট ইয়া, লাইক দে আর হার্ড পিপল, দে আর বিল্ড স্ট্রং। এটা ওদের ব্যাপারে আমার খুব ভালো লাগে। লাইক ইভেন দো দেয়ার ইজ হার্ডশিপ, দে নেভার কমপ্লেন, ঠিক আছে। দে আর অলওয়েজ লাইক, উই উইল ডিল উইথ দিস, উই উইল ওভারকাম দিস। সো এই অ্যাটিটিউডটা আমাদের সবার মধ্যে থাকা উচিত ভীষণভাবে। আমাদের আজকাল লাইফে অনেক কমপ্লেন্স বেশি, বাট আই থিঙ্ক অ্যাজ হিউম্যানস, পাহাড়ি মানুষরা যেরকম হয় না, আমাদের সবার ওরকম হওয়া উচিত যে নো ম্যাটার হোয়াট দ্য হার্ডশিপ ইজ, you should look forward to take it as a challenge and then solve it and then overcome it. So যাই আজ লাভা মোনাস্ট্রি এখানেই ছেড়ে। আমাকে একটা দে। পাহাড়ের লাইফটা খুবই শান্ত একটা টাইপের জীবন। মানে এখানে এসে আমরা দেখছি যেটা, এটা একটু ধর, ওই সুভিনিরসগুলো, এখানে এসে যেটা দেখছি যে মানে আমাদের শহরের লাইফের থেকে অনেকটাই আলাদা। মানে মানুষ এখানে সন্ধে 6টা-7টা, মানে আমাদের রাত 10টা-11টা যেমন, এখানে 6টা-7টার পর সব কিছু কাইন্ড অফ ক্লোজ হয়ে যায়। 11টা, নট ইভেন 10টা। ওটা তো শহরে, লোক থাকে। আমাদের 10টায় লোক থাকে, 11টার পর থেকে যে কম হয়, এখানে 6টার পর থেকে আর রাস্তায় লোক দেখতে পাবে না, খুব কম। তো একটা ডিফারেন্ট টাইপ অফ লাইফ এরা লিড করে, কিন্তু আবার অনেকটা সকালেও ওরা ওঠে। আজকের ঘোরাটা কেমন হয়েছে তোমাদের? জিনিসপত্র ভালো হয়েছে, শপিং করেছি। টুকটাক শপিং তো করতেই হয়। ভাবছি যদি কালকে কিছু পাওয়া যায় আরো করব। আরো করব। কালকে কিছু পাওয়া গেলে আরো করবে।